যদি আমরা একটু মানুষ হিসেবে ভেবে দেখি, তাহলে কতটা অস্থায়ী ও অবিশ্বস্ত মুহূর্তের জন্য এই জীবনের নিশ্চয়তা নেই। একটু জীবনের নিশ্চয়তা নেই। জীবনের কখনো যদি আনন্দের ক্ষীণ একটা মুহূর্তে আসেও বা পরক্ষণে চারদিক থেকে অসংখ্য দুঃখ বেদনার চিন্তা পেরেছিলেও আসে, খোদার কসম করে বলে দিল এর মধ্যে ও শান্তি নাই, কোনো অশান্তিও নাই। তবে জীবনের গভীর অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকের মতোই হঠাৎ আলোর ঝলকানি দিয়ে পর মুহূর্তেই মিলিয়ে যায়। তারপরও অশান্তির অন্ধকারে জীবন এমন ভাবে তলিয়ে যায় যে সে আকাশ কখনো শান্তির বিদ্যুৎ চমকেছিল বলেও হাত মনে হবে না। আবার সেই বান্ধবহীন একাকিত্ব, আবার সেই দুঃখ বেদনা অশান্তি অবেগ নিয়তি হয়ে তাকে ঘিরে ধরে। তারপর জীবনের সে অসমতল পথে চলতে চলতে নিতেন জীবনের অস্ত্র সুতোটিও ছেড়ে যায়, তখন সকলে মিলে তাকে নিয়ে মাটির এক অন্ধকারে অর্থে রেখে আসে। তারপর ক্রমাগত একদিন আত্মীয় পরিচন্দ্রাও ভুলে যায়, একদিনও ভুলে যাবে এই লোকটি এক সময় এই মাটির পক্ষে তাদের ওই পাশে আশপাশে বিচরণ করেছিল, চলাফেরা করেছিল, তাদেরকে আপন আত্মীয় ভেবে নিজের জীবন পার করেছিল। এটাও একদিন আমাদেরকে অমরের ভিতর রেখে আমাদের জিন্দগিটা সব কিছু তুলেছে। কেউ মনে রাখছে না এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সন্তান মনে রাখবে না, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বাবা তার ছেলেকে মনে রাখবে না, এই ক্ষণস্থায়ী জীবনে পিতা তার সন্তানকে মনে রাখবে না, মা তার মেয়েকে মনে রাখবে না, আত্মীয় স্বজন কেউ কারো কখনো মনে রাখবে না। শুধু চোখ দুটা বন্ধ হতে দেরি, কবরের মধ্যে রেখে আসতে দেরি, তারা সবাই ভুলে যায়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তিনি বলেছিলেন, আমাদের এই দুটি ভাই বোনের মাঝে এমন গভীর সম্পর্ক ছিল, লোকজন বলতো এরা কখনো পরস্পর ছেড়ে থাকতে পারবে না। কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর মনে হচ্ছে যেন আমরা কখনো একসঙ্গেই ছিলাম না। যে সন্তানের সুখের জন্য আপনি আজ নিজের শরীরে বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে দিচ্ছেন, একদিন সেই সন্তানেরই মনে থাকবে না যে তার পিতা মাতা নিজের যৌবনের স্বপ্নময় দিনগুলোকে শুধু তাদের সুখের দিকে তাকিয়ে বিসর্জন দিয়েছে। নিজেরা শীত গ্রীষ্মের গরমের কষ্ট সহ্য করে তাদের সুখের আয়োজন করেছে, নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নকে টুকরো টুকরো করে সেই টুকরো স্বপ্নের ইট একটার পর একটা জুড়ে দিয়ে তাদের সুখের সৌধ রচনা করে দিয়েছে। সন্তানের কথা মনেই থাকে না, কারণ সন্তান যখন তার বাবা মা মারা যাবে, সন্তানের কিছুতে হয়তো মন খারাপ হবে, কিন্তু এ কথা তার মনে থাকবে না যে তার বাবা এটা করেছে, তার বাবা ওইটা করেছে, তার বাবা এটা, তার বাবা এটা বলবে না। আমার বাবা ছিল রেখে দিছে, এই এতটুকুই শেষ। পিছনের যা ছিল সব জীবনের আনন্দময় জীবনগুলো, এগুলো সব তারা ভুলে যাবে, মনে থাকবে না। নিজের সুখ স্বপ্নকে আলিঙ্গন করে তখন আর পিতা মাতার দিকে ফিরে তাকাবার অবসর খুঁজে পায় না। আরো পরে যখন দুই সনাতনী নিজেদের দুঃখের বোঝার ভারে বিপর্যস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তখন সন্তান তাদের কথা এমন ভাবে ভুলে যায় যেন তারা দুনিয়াতে পিতা মাতা ছাড়াই এসেছে। বাবা মা ছোট থেকে বড় পর্যন্ত একটা ছেলেকে কষ্ট করে শীতের দিন নাই, গ্রীষ্মের দিন নাই, গরমের দিন নাই, সুখের সময় নয়, বেদনার সময় নয়, কষ্টের সময় নয়, একজন সন্তানকে পড়ালেখা করানোর পরে যখন সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে যায়, যখন সন্তানটা ডাক্তার হয়ে যায়, যখন সন্তানটা লয়ার হয়ে যায়, যখন সন্তানটা একটু ঘুরে দাঁড়ায় পড়ালেখা করার পরে, এই পড়ালেখার পরে বাবা মাকে এসে বলে, মা বাবা আমার তো এত পড়ালেখা হলো, আপনার বৌমা আর এখানে থাকতে চায় না, শহরে থাকতে চায়। বাবা মাকে আমি রেখে যাদের খান ছড়া টাকা দিয়ে পড়ালেখা করলো তাদেরকে আমি রেখে ছেলে শহরে চলে যায়, তার বাবা মাকে ছেড়ে তার স্ত্রী যাওয়ার পরে সেখানে গিয়ে দুনিয়াতেই তার বাবা মার আর কিছু খবর আসার সময় পায় না।
এই জন্য আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে, মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যেমন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। সেদিনের কথা কি তোমার কিছু মনে পড়ে? বন্ধু, যেদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি বায়ু প্রবাহ আর চন্দ্র সূর্যের আলোর কর্ণায় বিক্ষিপ্ত ছিলে, আমি সেই কর্ণাগুলোকে একত্রিত করে খাদ্য বানিয়েছি, খাদ্য থেকে বীর্য, এই বীর্য দেখে মানব সন্তান আবার তাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। সেই মাটি যত উলট পালট হয়, ধুলোকণা হয়ে বাতাসে উড়ে ছড়িয়ে পড়ে নানা দিকে। তো আমার ভাই, এই তুচ্ছ একটি জীবনের জন্যই কি আমরা আল্লাহকে নারাজ করবো? বলেন না নারাজ করবো? এই দেখো যৌবন কতদিন থাকবে? দেহের এই সবল অবস্থা আপনাকে কতদিন আল্লাহকে আল্লাহ নাফরমানি থেকে দূরে রাখবে? কতদিন পর্যন্ত আপনি আল্লাহ নাফরমানি করে যাবেন? এইভাবে নামাজ নাই, মাসে মাস নামাজ নাই, দিনকে দিন নামাজ নাই, ফজরের একটা নামাজ নাই, সামনে করে মান্দারে একটু নাফরমানি হইলে কেমনে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ভালো তো চেষ্টা করার সময় পাই না। এত ছোট একটা জীবন, যেন ছোট্ট একটি কক্ষে এই দরজা দিয়ে প্রবেশের, এই দরজাতে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হওয়া যায় একটা। আজ যা মরযাত্রা যাচ্ছে কালই সে জানা যাবে লোকের কাছে যে আসল ঠিকানার উদ্দেশ্য করছে। যে কন্যা আজ বধূবেশী পালকি চড়ে স্বামীর বাড়ি ভ্রমণ করছে, কালই তার লাশ গোরস্থানে দাফনের জন্য স্বামীর নিয়ে দেওয়া হচ্ছে, স্বামীর কাঁধে করে নিয়ে দেওয়া হচ্ছে। হয় না? হয় না? আল্লাহকে নারাজ করে চলেছি। কোথায় যে কার মৃত্যু কঠিন হাঁটি লুকিয়ে আছে সে কথা কারোর জানা নেই। জীবনের কোনো পূর্বে পরে আগেও কেউ বলতে পারে নাই মৃত্যু কখন কিভাবে কার হবে, ভবিষ্যতেও কখনো কেউ বলতে পারবে না যে তার মৃত্যু কোথায় কিভাবে কখন। নিজেকে বিক্রি করে দেওয়ার মতো বোকামি আর করিও না বাবা। বিল্ডিংটা করতে হবে, এর পিছনে সময় দেখবে। দুনিয়া অর্জন করতে এত যে করতে চাই, এরপরেও আমাদের জীবনের আশা শেষ হয় না। কিন্তু আমার জীবন প্রায় শেষের দিকে চলে এসেছে। শেষের দিকে যাচ্ছে কেন? এই অনিশ্চিত জীবনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার মতো বোকামি আর কি আছে? নিজের যে বড় ক্ষতি আর কি? নিজের জীবনকে আমল থেকে দূরে থাকা, আখিরাতকে দূরে রাখা। এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে আল্লাহ থেকে দূরে রেখেছে, অনেক দূরে, যার কোনো দুঃখ শেষ হয় না। কারণ যার কপালে সিজদা নাই, যার কপালে রুকু নাই, যার কপালে আল্লাহর নামাজ ইবাদত বন্দেগী নাই, এর মতো আর হতভাগা আর কেউ পৃথিবীতে হতে পারে না।